نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال النبي صلى الله عليه وسلم من ساد قبري وجبت له شفاعتي أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في حبيب شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله আল্লাহ জাল্লা শানুহু দরবারে লাখো কোটি শুকরিয়া। রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত ভালোবেসে কবুল করেছেন। আজকের বিষয়বস্তু হলো হজ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, যাদের সামর্থ্য আছে তারা যেন হজ করে। হজ কতবার ফরজ? বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ভাষণ দেওয়ার সময় বললেন, তোমরা হজ করো। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন জিজ্ঞাসা করলেন, হজ কতবার করব? বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, চুপ থাকলেন। এরপর আবার জিজ্ঞাসা করা হলো, বিশ্ব পয়গম্বর চুপ থাকলেন। তৃতীয়বারও জিজ্ঞাসা করা হলো, বিশ্ব পয়গম্বর চুপ থাকলেন। পরবর্তীতে রাসূল বললেন, আমি যদি হ্যাঁ বলতাম তাহলে প্রতিবারই তোমাদের উপর হজ ফরজ হয়ে যেত, কিন্তু একবার জীবনে হজ করা ফরজ, বাকি সামর্থ্য থাকলে যদি কেউ করে তাহলে প্রত্যেকটা হবে নফল। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তিকে আল্লাহ সামর্থ্য দিয়েছে হজ করার জন্য, কিন্তু সে যদি পরপর 5টা বছর হজ না করে তাহলে সে বঞ্চিত, হতভাগা। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, হজ আদায় করতে বিলম্ব করলে মানুষের সামনে 3টা বিপদ এসে উপস্থিত হয়। একটা হলো সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়বে, আর হজে যাওয়ার মতো শক্তি থাকবে না। 2 নম্বর হলো হয়তো ওই টাকাটা কোনো প্রয়োজন দেখা দিবে। কেউ অসুস্থ হলো, অ্যাক্সিডেন্ট করলো, দুর্ঘটনা করলো, অথবা ওই টাকাটাই চুরি হয়ে গেল। এই জন্য হজ বিশ্ব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হজে বিলম্ব করতে নিষেধ করেছেন। টাকা হয়েছে, সুস্থ আছো, চলে আসো আল্লাহর দরবারে। হজের কত বড় ফজিলত জানো? 3 ব্যক্তি আল্লাহর জিম্মায় হয়ে যায়। 1 নাম্বার হলো যে ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়, যেই জিহাদের জন্য যেই ব্যক্তি বাড়ি থেকে রওনা হয়, আর হজ করার জন্য যে ব্যক্তি বাড়ি থেকে রওনা হয়, ওই 3 ধরনের ব্যক্তিগুলো আল্লাহর জিম্মায় হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা কবুল হওয়া হজ এর বিনিময় একমাত্রই জান্নাত। আর এক হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করতে বাইর হয়, আল্লাহর জন্য হজ করে, বাড়িতে ফিরে আসে এমন অবস্থায় নবজাতক শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ হয়ে যায়, আল্লাহর উদ্দেশ্যে হজ করতে গেলে ফিরে আসলে একেবারেই গুনাহ তার শেষ হয়ে যায়, তার আর কোনো গুনাহ থাকে না, ওই ছোট বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। আর এক হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে যায়, তার অতীতের গুনাহ খাতাগুলো মাফ হয়ে যায়। আর এক হাদিসের মধ্যে এসেছে, এই টাকা পয়সা কষ্ট যে খরচ হয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আমাদের তো
জিহাদে যাওয়ার মতো শক্তি নাই, মহিলারা তো জিহাদে যায় না, বৃদ্ধ মানুষ তো জিহাদে যায় না, তাহলে এরা কি জিহাদের ফজিলত পাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা হজে যাও, আর হজে গেলে জিহাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমাদের আমলনামায় দান করবে। হাজার আসওয়াদের কথা বলেন ইবনে ওমর, উনি মানুষকে ঠেলে 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 যে হাজার আসওয়াদকে চুমু দিতেন আর বলতেন যে বিশ্বনবী আলাইহিস সালাম আমাকে বলেছেন যেভাবেই হোক হাজার আসওয়াদে চুমু দিও, অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হাজার আসওয়াদ সম্পর্কে এসেছে কিয়ামতের দিন উঠানো হবে, চোখ হাত জবান থাকবে, হ্যাঁ মানুষের সেই সমস্ত মানুষের সম্পর্কে সাক্ষী দিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তওয়াফের কথা এসেছে, যদি কোনো ব্যক্তি তওয়াফ করে, একটা গোলাম আজাদ করলে যেই সব আল্লাহ সমপরিমাণ সব তার আমলনামায় দান করে দেয়। আল্লাহ 120টা রহমত রেখেছেন, তার 60টা হলো তওয়াফকারীর জন্য, আর 40টা হলো নামাজিদের জন্য, ওই জায়গায় যারা নামাজ আদায় করে, আর 20টা হলো যদি কোনো ব্যক্তি শুধু মোহব্বতের নজরে কাবার দিকে তাকায়, 20টা রহমত আল্লাহ তার আমলনামায় দান করে। কবর জিয়ারত সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আর এক হাদিসের মধ্যে আসেন, শুনাই বলেন, দূর দূরান্ত থেকে যত সালাম এই সারা বিশ্বের মানুষ দেয় আমাকে, ফেরেশতারা এসে আমাকে বলে অমুক জায়গার অমুক জন আপনাকে সালাম দিয়েছে, রাসূল সালামের জবাব দেয়। আর যে রসুলের কবরের কাছে দাঁড়িয়ে রসুলকে সালাম দেয়, বিশ্বনবী বলেন আমি স্বয়ং বিশ্ব পয়গম্বর তার সালামের জবাব দান করি। এজন্য হজের বহুত ফজিলত, হজের বহুত ফজিলত, যাদেরকে আল্লাহ টাকা পয়সা ধন সম্পদ দিয়েছে, হ্যাঁ তারা যেন বিলম্ব না করে। বিশ্ব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তিকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে তার কোনো বাধা বিপত্তি নাই, কোনো জালেম বাদশার এরকম জালেম বাদশার কোনো সমস্যার সম্মুখীন হতে হবে এমনও কোনো সমস্যাও নাই, তারপরও সে হজে যায় না, সে নয় বলেন ও ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, তাতে আমার কিছু আসে যায় না। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের নবী, দয়ার নবী, তারপরও কত বড় ধমকি দিচ্ছেন। এই জন্য ইসলামের 5টা রকম রয়েছে, অন্যতম হলো হজ। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছে সেই সমস্ত মানুষরা বিলম্ব না করে হজ করার তৌফিক দান করুক। আমরা আমাদের মনের তামান্না, আমরাও যেন জীবনে একবার হলেও আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে গিয়ে তওয়াফ করতে পারি, রসুলের কাছে গিয়ে সরাসরি সালাম পৌঁছাইতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে দিক।